হায়রে দুনিয়া, ভাগ্যর কি নির্মম পরিহাস। এমন একটা পরিস্থিতি আসলেই দেখার মতো নাই। কিয়ামত খুবই সন্নিকটে। বাবা মারা গেছে, এতে সন্তানদের বিন্দুমাত্র কষ্ট নেই। কষ্ট শুধু এই জন্যেই যে মৃত্যুর আগে কেন বাবার সম্পত্তি লিখে দিয়ে যাননি। তাই বাবার লাশ চেয়ারে বসেই টিপসই নিচ্ছে তার সন্তানেরা। এই পৃথিবীটা বড় স্বার্থপর, এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দিবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন বাবা মারা গেছে, তার চেয়ারে লাশটা রেখে সম্পত্তি ভাগ করাচ্ছে। এইটা হলো বাস্তব দুনিয়া। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন পুরুষ মানুষ নিঃস্বার্থে তার পরিবারের জন্য কত চেষ্টা, কত কিছুই না করে, দিন শেষে এটার ফলাফল। আপনি একটা জিনিস চিন্তা করে দেবেন, এখন পুরুষ মানুষ মানে যদি কোনো বিপদে পড়ে তখন বোঝা যায় যে কত অসহায়, কিন্তু এখন এই লোকটা যে মারা গেছে এ তো আর বুঝতে পারতেছে না। দেশের মানুষ, কোটি কোটি মানুষ দেখতেছে যে মানুষরা নিচু হলে এই অবস্থা হয় যে বাবার লাশ সামনেও রেখে না, চেয়ারে বসাই রেখে টিপসই করে নিচ্ছে, জায়গা জমি ভাগ করে নিচ্ছে। দেখছেন একটা কথা কি, আমরা এই পরিবারের জন্য সব কিছুই করি, সব মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হয়, কিন্তু দিন শেষে তারা কখনোই মৃত্যুর পর কবরের পাশে যাবে না। আপনি এক জিনিস চিন্তা করে দেখেন, এই যে পরিবারের মানুষ, আজকে এই লোকটা মারা গেল, আপনি একটু চিন্তা করে দেখেন এই লোকটার কবরের পাশে কি কেউ যাবে? বা কবর কেউ দেওয়ার মতো তো লোক পাওয়া যাবে না, কারণ টিপসই করে তো সব কিছু নিয়েই যাচ্ছে। মানে লাশটা খবর দেওয়ার মতো লোক নাই, এটাই বাস্তব। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও হতে পারে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, সব কিছু পরিবারের জন্য বিসর্জন দিয়ে লাভ নাই। নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু গড়েন, শুধু পরকালের জন্য, দুনিয়ার জন্য নয়।